এই বাড়িতে কি আর কোনদিন ভাতের চুলা জ্বলবো না? এই বাড়ির চুলা জ্বলবো কি জ্বলবো না তা আমি জানি না। কে তোমার ছোট বউ আছে না, তারে কেউ গিয়ে রান্না করতে? সে তো সারাদিন সাজগুজ নিয়েই ব্যস্ত থাকে। কি রান্না করবো আমি? পাগল নাকি? আমি এত সুন্দর করে সাজতাছি কি রান্নাঘরে যাওয়ার জন্য? আর আমি যদি রান্নাঘরে গিয়ে রান্নাই করি, আমার হাতে না মেকআপ আর লাগবো না, লাগবো কি জানো? কালি কালি। আর সেই কালিওয়ালা হাত দিয়ে আমি কখনোই রান্না করতে পারবো না। তোমাদের দুইজনের কি আমার জন্য কোনো মায়া দেয়া হয় না? আমি তো তোমাদের স্বামী, সারাটা দিন খায়া না খায়া এমনি করে মানুষ বাঁচে না। না খায়া থাকতা কি লেগে? আগে বেন আমি একা ছিলাম এই বাড়ির বউ, এখন তো আমি একা না, এ বাড়িতে বউ এখন দুইটা। তোমার বউরে কও তোমার দেখাশোনা করতে। কে বিয়া করছিলা বলে মনে ছিল না? এই শোনো, বারবার এক কথা বললো না। আমি তো আমার বাবার বাড়ি থেকে 4 লাখ টাকা নিয়ে আমি কইছি। আমার বাবা যেহেতু 4 লাখ টাকা দিব, সেহেতু এই বাড়িতে আমি পায়ের উপর পা তুলে বসে বসে খামো, কোনো কাজকর্ম করতে পারবো না। বুঝতে পারছি আমার ভাগ্যে যে কি আছে, এটা আমার বোঝা শেষ। থাক, তোমারও রান্না করা লাগবো না, তোমারও রান্না করা লাগবো না। আজকে থেকে তোমরা দুইজন সাজুগুজু করো আর একজন সাহেব বিবির মতো বইসা থাকো। যা কাজ আছে সব আমি করুম। হইছে এবার? হয় নাই বাজান, দুই বউরে দুইটা দাসী বান্ধি রাইখে দে। একজন বড় বউর পা টিপবো, আর একজন ছোট বৌমার মেকআপ করে দিব। আর তুই ওই 4 লাখ টাকার পিছন পিছন ঘুরবি, আর আমি যাই সংসারটা চলবো কেমনে? ক সংসারটা তো চালান লাগবো, গার্মেন্টসে যায় কাম করুম। না 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 না, কোনো দরকার নাই আম্মা। আমি খারাপ একটু ঠিক আছে, কিন্তু এতটাও খারাপ না যে এই বয়সে আমার শাশুড়ি আমারে গার্মেন্টসে পাঠামু কাজ করার জন্য। এতই যখন বুঝো, যখন কাজ কাম করি তখন একটু সাহায্য করতে পারো না সাথে গিয়া? এসব কর, তুইও খারাপ কম না। এতদিন তো একা একাই সব কাজ করতি, এখন কাজ করস না কিসের জন্য? হ্যাঁ, এখন কাজ করলে তো পারস, তাহলে তো সংসারে এত অশান্তি হয় না। কেন কাম করবো? হ্যাঁ, এতদিন এবারের বউ আমি একা ছিলাম, এখন তো আমি একা না, দুইজন বউ হইছে, তা কাজ সবসময় দুইজন ভাগ করে করবো। এই শোনো, তুমি কিন্তু তোমার বাপের বাড়ি থেকে কোনো যৌতুকের টাকা আনো নাই। যেহেতু আমার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা দিব, তাই আমার পাওয়ারটা একটু বেশি হয়েছে। থাক, ওই যে কথাই আছে না, কবে গরু মরবো তবেই শগুন পড়বো। কবে তোমার বাপ 4 লক্ষ টাকা দিব, সেই আশায় আমরা মানে কি আর কমো। আমার আর কর কিছু নাই, আমার আর এসব ভালো লাগে না। মনে হইতেছে আমার কামই করুন লাগবো যাই গার্মেন্টসে। আরে মা, 6 মাস সময় নিছে না আমার বাবা, দেখবেন 6 মাসের মধ্যেই ঠিক আপনি টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, টাকার ব্যবস্থা হোক, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বউ, চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে দাঁড়া আছো কেন? চলো। আম্মা কইতেছিলাম কি, আরে মুখটা একদম কালো হয়ে গেছে। জীবনে তো মনে হয় না কোনোদিনও মেকআপ করছেন। চলেন আপনার একটু মেকআপ করে দিই। আসেন আসেন। বৌমা, তোমার সাজ তুমি সাজো, আমার মেকআপ করুন লাগবে না। আমার সংসারে অনেক কাম আছে। আমি ভালো চাইতে নাই, চেহারার হাল কি করছে, তখন আমি একটু চেহারা সুন্দর বানিয়ে দিই। তা না, শাকচুনির মতো চেহারা নিয়ে খালি ঘুরবো আর আমার সাথে লিপস্টিকটা আমি দিই। আরে থামো তো, তোমার সমস্যা কি? তুমি এখান থেকে টেনে নিয়ে এলাকি লেগে। আজকে সুযোগ ছিল উচিত শিক্ষা দেওয়ার। মাথা উত্তেজিত কইরো না, ঠান্ডা হও, ঠান্ডা হও। শুনো, আমি তো তোমারে ভালোবাসি, বুঝো নাই? এখন টাকার লোভে পইরা ভুল কইরা হেরে সংসারে নিয়ে আসছি। কি করুম কও? পড়ছি ফান্দের হাতে, এখন তো কিছু করণ নাই। শোনো, আমি একটা বুদ্ধি বাইর করছি। তুমি 6টা মাস তোমার আব্বা মার কাছ থেকে ঘুরে আসো, তোমার মাথাটাও ঠান্ডা থাকবো, ভালোও লাগবে। রাখো তোমার আদর। 6 মাস আমি ঘুরেতাম না, আর এর লয় সুখে শান্তিতে সংসার করতা। এক তুমি আমার চোখের সামনেতে যাও, আমি কোনো জায়গায় যাব না। যাও দাঁড়া গেছে গেলে গিয়া। আরে আমি তো হেরেও 6 মাসের জন্য বাড়িতে পাঠিয়ে দেবো। 4 লাখ টাকা না আনা পর্যন্ত তারা নিয়েও সংসার করে না। আমার জীবনটা তেমনি কথা কথা করে বিয়ে করে আরেকটা যাও আমার চোখের সামনেতে যাও। আমার ভালো লাগছে, দাঁড়া দিছো হনো, সাহস কত বড়। আচ্ছা যাইতেছি। 6 মাস আমি আমার বাপের বাড়িতে থাকি, পরে 6 মাসের ভিতরে আমারে ভুললেই যাইবো। এই যে ডাইনি ভুলাইই দিব, এর মাথার মধ্যে আমার কোনো কিচ্ছু থাকতো না। আমি মনে হয় এবারের বউ একলাই, আর কেউ নাই। আরেকজন আছে পায়ের উপরে পা তুলে খায়। এই জমিদার, কোনো খবর নাই। কাম যে করা লাগবে তার কোনো খবর নাই। এই কিসে সমস্যা কি তোমার? সমস্যা কি হইব? এই
এই সব কাম কাজ যে সারাটা দিন করি একবারও তো দেখি না যে ভাবির একটা কাজ একটু হাত লাগাই। অবশ্যই তুমি একা কাজ করবা, তার কারণ তুমি এই বাড়ির বড় বউ, তোমার দায়িত্ব একটু বেশি। আর আমি হইলাম এই বাড়ির ছোট বউ। আর আমার বাবা যেহেতু এই বাড়িতে যৌতুক দিয়ে আমার বিয়ে দিছে, অবশ্যই আমি পায়ের উপর পা উঠায় বসে বসে খামু, তাই না? এই এত কথা কয় না তো, যৌতুক দিব কইছে, এখনো তো কানা করিও দেয় নাই। যখন দিব তখন পায়ের উপরে পা তুলে খাইও। এখন এটা কাটো, আমার রান্না করে যেতেইব। দেয় নাই দিবে, সমস্যা কি? আর তাছাড়া যৌতুক যেহেতু দিব সেহেতু পাওয়ারটা আমার একটু বেশি হবে, তাই না? আমি তো এই বাড়িতে কাজ করার জন্য আসি নাই, রাজত্ব করার জন্যই আসছি। নইলে কি আর আমার স্বামীর একটা বউ থাকতে আবার আমি এই বাড়িতে আসি? এই দেখো, কথা বেশি কবা না, কাজ করো। পাগল তো আমি। তুমি আমারে কইবা আর আমি তোমার হুকুম পালন করবো, তাই না? এই ধরনের কাজ টাজ না আমি করতে পারি না, আর করতে পারলেও আমি পারবো না। দেখছো, কাজ করতে দিছি সেখানেও শান্তি নাই, সেখানেও যায় ঝগড়া লাগাইতেছে। দাঁড়া, আমি আসতেছি। শোনো, তুমি হাজারবার বললে আমি কোনো কাজ কাম করতে পারবো না। আমি যাই, শরীরটা যে কি ম্যাচ করতেছে, গিয়ে একটু বিশ্রাম নেই। এই খারো, কাজ করবি না? না তুই কাজ করবি না? এই কাজ করবি তো, তুই কাজ কর, কাজ কর, কাজ কর। তোরা কি পাইছস? হ্যাঁ, তোকে দুইজন রে যেখানে কাজে পাঠাবো সেখানেই ঝামেলা করবি। সংসারে তো শান্তির বদলে খালি অশান্তি আর অশান্তি। আমি তো জইলে পুরো একবার শেষ হয়ে গেলাম। দেন আম্মা, ওর সাইড নিয়ে কোনো কথা কবে না। সংসারে সারাদিন আমি কাজ কাম করি, ও কোনো একটা কাজে হাত লাগায় না। দেখো বৌমা, আমি কোনো সাইড নিয়ে কথা বলতেছি না। দুইজনই আমার চোখে সমান। তোমরা দুইজনই খারাপ। দুইজন যে দিন এই সংসারে পা দিছো সেই দিন থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আম্মা, আগুন তো ওই দিন থেকে লাগছে যেদিন থেকে আপনার ছোট বউ এ বাড়িতে পা দিছে। আমি মনে হয় ইচ্ছা করে আসছি, তুমি তোমার জামাইরে ধরে রাখতে পারো নাই। তোমার জামাই কেন আমারে বিয়ে করলো? আমি কি কইছিলাম তোমার জামাইরে যে আমারে বিয়ে করো? যেহেতু আমারে বিয়ে করছে, তাও আবার যৌতুক নিয়ে আমারে বিয়ে করছে। আর এইবার বউ যেহেতু আমি তো পায়ের উপর পা তুলেই খামো। খবরদার, কেউ আমার হুকুমদারি করতে পারবে না। শোনো, বড়াই করে বলতেছে জামাই আটকায় রাখতে পারো না। সত্যি তো, তোমারও তো আমি বলি হারি দেই। একটা বউ আছে, যাই না তুমি কিসের জন্য বিয়ে বসলা, আর আমার সংসারে কিসের জন্য আগুন লাগাইলা? আমি বুঝি না, দুইজন মিলে কাজ করলেই তো পারো, তাইলে তো আমার সংসারে এত অশান্তি হয় না। আমি তো কাজ করতে পারবো না, ওই যে বইলা দিলাম, আমার বাবা আমার 4 লক্ষ টাকা যৌতুক দিয়ে এই বাড়িতে বিয়ে দিছে। আমি কেন এই বাড়িতে কাজকর্ম করতে যাবো? 4 লক্ষ টাকার এতটুকু তো এই পর্যন্ত পাইনি। তাই বড়াইটা কম করে করো, যখন দিব তখন পায়ের পর পা তুলে অন্তত খাইও। দেখেন আম্মা, ও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। ও যদি কাম কাজ না করে পায়ের উপরে পা তুলে খায়, তাহলে আমি কি লেগে করবো? আমিও করবো না ও কোনো কাজ না করলে। কিরা কইছে কাম করবো না? আমি ওরে এক্ষুনি ধান খেতে নিয়ে যাইতেছি, কাম করবো না। না এই চল। কইলেই হইলো, আমি জীবনে ওই ধান খেতে গিয়ে কাজ করব না। ছাড়েন, আয় আয় যাইতেছি। হাত ছাড়েন আমার। ভালোই হয়েছে, এখন ও কাম করে খাক। আর আমার কি, আমি ওই কাজটা শেষ করি। ছাড়েন আসো, কইতাছি। আসো কইতেছি। আরে ছাড়েন। এনে কাম করো, কাম করো। কাম করো? আপনি কইবেন আর আমি কাম করবো? এই ধরনের কাজ আমি আমার বাপের জীবনেও করি না, আমি পারবো না। ওরে আমার জমিদারের বেটি রে, হ্যাঁ, কাজ করতে গেলে কাজ পারবে না, ঝগড়াই তো ঠিকই পারো। এই আম্মা দেখেন, কথায় কথায় জমিদার কয়ে গালি দিবেন না। অবশ্য কথাটা খারাপ না, আমার বাপে কিন্তু আসলে একটা জমিদার। সেইটা টাকার দিক দিয়ে না হইলে কি হবো, মনের দিক দিয়ে আমার বাপে বিশাল বড় জমিদার, বুঝছেন? হ্যাঁ, সে তো দেখেই বুঝতে পারতেছি। কি ব্যাপার মা, তুমি সবসময় ভাবিলে ওই চিলাচিলি করো কেন? কি হয়েছে? ওই যে আইসা গেছে ভাবির চামচা। এই সিলেসিলি করুন না তো কি করুন? সংসারে তো ওরা দুজনই সিলেসিলি করে শেষ করতে পারে না, আমি আবার সিলেসিলি করলাম কখন? এই যে তুমি সবসময় চিল্লাও, এখন হয়েছে নাকি সেটা কও। কাজে কইছি তোর ভাবি কাজ করবো না, সে বলে জমিদারের বেটি, তার বাপের বলে জমিদারের মতো মন মানসিকতা। তাই মা, তুমি সবসময় কিসের জন্য ভাবিরে কাজ করতে কও কও তো? তুমি ভাবির দিকে একটু ফোকাস দিয়ে দেখো, ভাবি কি সুন্দর নুরানি চেহারা। ভাবি যদি এই রোদ্রের ভিতরে কাজ করে, ভাবি কালো হয়ে যাইবো না? ওই এতদিন কি আমি দুধ কলে কাল সাপ পুষছি? হ্যাঁ, ওই যে কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি। মা যে কালো হয়ে যাইতেছে, মার যে শরীর চলে না, সেইটা তো খেয়াল করস না। ভাবির রূপ নষ্ট হয়ে যাবে সেই দিকে খুব খেয়াল আছে, তাই না? আচ্ছা মা, তোমারও কাজ করতে হইব না, ভাবিরও কাজ করতে হইব না, তোমাকে দুজনের কাজ আমি একে করে দিতেছি। তাও তোমরা যাও তো, এনে যাও। ইস, আরে বাবা রে বাবা, এই না হইলো আমার দেবর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দুঃখ কষ্ট তুমি একমাত্রই বাড়িতে বুঝো। ঠিক আছে, তুমি এরপরে আমার কাছে যেটা চাইবা আমি তোমার ওইটাই দেবো। বেশি কিছু না ভাবি, ভাবতেছিলাম আজকে বিকেলে একটু বার্গার খাইতে যাবো। আরে ওটা নিয়ে চিন্তা করতে হইব নাকি, আমি দিব টাকা। ওই কি গাল খাবি? কি গাল? গাল কি? গাল না বার্গার। ও আপনার আবার এসব বলে লাভ আছে নাকি? আপনি তো গন্ডমূর্খ, অশিক্ষিত। হয়েছে, আমি গন্ড মূর্খ আছি, ভালো আছে, আমার শিক্ষিত হন লাগবো না। কাম করো, এসো আয়। এই যে আমি কাম করা শুরু করে দিছি, ভাবি কাম করতে পারে, আমি করে দিতেছি।
তুমি কাম করো। আরে আরে তুই আয় আমার সাথে। আরে শুভ ভাবি। শুভ থুর বাবা ভাল লাগে না এই বাড়িতে এমন একটা মানুষ শুভ আমার দেওর আমার সাপোর্টটা করে ও কাজগুলো করে দিলে আমার একটু সুবিধাই হইতো কিন্তু না বজ্জাত মহিলা টানতে টানতে নিয়ে চলে গেল এইগুলো নাকি আমি করবো কালো হয়ে যেমন আমি রোদে থাকতে থাকতে একটু চেষ্টা করে দেখি পারি কিনা আচ্ছা গাছ, তুই যদি একটু কথা কইতে পারতিস, মনের দুঃখের কথাগুলা তোর সাথে কইতাম, কিন্তু তুই তো কথা কইতে পারিস না, খালি শুনতেই পারিস। আচ্ছা শোন, কি করা যায় কয় তো? সব কিছু মাইনা নেওয়া যায়, এই ঝগড়া ঝাঁটি গ্যাঞ্জাম ফ্যাসাদ সব মাইনা নেওয়া যায়। মনে চায় না যে বাড়িতে যাই, ঘরে যাই, অশান্তি অশান্তি অশান্তি, কিন্তু কি করুম ক? পেটে তো ক্ষুধা লাগে নাকি, খাইতে তো হইব, না খাইতে তো মরে যাবো। ক্ষুধার জ্বালাই শুধু বাড়ির দিকে যাইতে মন চাই, তাছাড়া বাড়িতে যাইতাম না। কেন যে আল্লাহ পেটটা দিল, যাই রাগ করে লাভ কি, বাড়ির থেকে চারটা ভাত খেয়ে আসি। দুই বউ বিয়ে করছি, আল্লাহ জানে দুইজন রান্না করছে কিনা। আজকে আয়োগ গুলাম এর লগে আজকে আমার বোঝা পড়া আছে। এহ, কত শান্তিতে ছিলাম, একা সংসার করতাম না, বিয়া করে আরেকটা আপদ লই আইছে। আর ভাল লাগে না এই সংসারটা, পারি না তো সংসারটা ছেড়ে যাইতে। এই দাঁড়াও এদিকে, এই আচ্ছা তুমি কি আমার হলে সুখী ছিল না? হ্যাঁ, কে কইছেন তোমারে বিয়ে করে একটা বউ আনতে এই বাড়িতে? তোমারে সুখী করার জন্যই তো আরেকখান বিয়ে করে এই সংসারে নিয়ে আইছি। বাহ, তুমি আমারে সুখে রাখার জন্য একটা বিয়ে করছো। আচ্ছা, তুমি যদি আমারে সুখে রাখার চিন্তাই করতা তাহলে বিয়ে করতে কে কইছিল তোমারে? বিয়ে করে কি সুখে রাখছো আমারে? তুমি ঠিকই কইছো, আমি আসলে এখন অশান্তির মধ্যে বাস করতেছি। আমি যেটা করছি ভুল করছি। আমি মনে করছিলাম আমি বিয়াটা করলে 4 লাখ টাকা পামু, কিন্তু সেই টাকার মুখ তো এখনো দেখতে পারি নাই। শ্বশুর বাড়িতে যখনই যাই প্রত্যেকবারই একই কথা কয়, আজকে না কাল, কাল না পরশু, পরশু না তরশু, টাকা দেওয়ার নাম নাই। মনে হইতাছে যে এই টাকা পাওয়ানোর জন্য আমার হাল খাতা করতে হইব। তুমি এই 4 লাখ টাকা লোভে পড়া বিয়ে করে ঝামেলা নিয়ে আইছো। আচ্ছা, একটাবারও ভাবো নাই যে এই বেজালটা সারা জীবন তোমার বয়া লাগবো? এই সব দোষ তোমার। শুধু তোমারে ভালো রাখনের জন্য আমি আর একটা বউ বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলাম। কি আমার এইভাবে কথা শোনানো হইতেছে না? তারা সতীনের ঘরে সতীন আসতেছে। একটা কাজ করো, আজকে তোমার বউর এই বাড়ি থেকে বাইর করো। কি কারে বার করবে এই বাড়ি থেকে? খবরদার, তোমার আমি একবার না আমি তোমার বারবার কয়ে দিছি যে আমার স্বামীরে ভুলেও কোনো কুবুদ্ধি দেওয়ার চেষ্টা করবা না। এই জন্যই তো বলি মাঝে মধ্যে আমার স্বামীর রূপ একদম চেঞ্জ হয়ে যায় কেমনে, সব তোমার কারণে, বুঝছো? আমার কারণে কোনো কিছু না, সবকিছু তোমার কারণে হয়। তুমি যেদিন থেকে এই বাড়িতে আইছো একটা ঝামেলাও শেষ হইতাছে না, ঝামেলা কি লাগতেই আছে। ঝামেলা তো লাগবেই, কারণ তোমার মতো কুটনি যে বাড়িতে আছে, যে সব সময় মানুষের কানের মধ্যে কুমন্ত্রণা দিতেই থাকে, সেই বাড়িতে অশান্তি ঝামেলা থাকবো না তো কি থাকবো শুনি? কুটনি কিন্তু আমি না, কুটনি হইছো তুমি। আইসো থাকো, তোমার সাথে কথা কওয়ার আমার একদম ইচ্ছা নাই। আর তুমি এই জায়গায় দাঁড়ায় কি করতেছো? ঘরে চলো, কথা আছে তোমার এই সাথে। খবরদার, আমি এই বাড়ির বড় বউ, অধিকার আমার আছে, তোমার বেশি অধিকার নাই। এই চলো আমার ঘরে চলো। তা তো দেখলাম কি অধিকার আছে, এই নেই বকবক বকবক শুরু করে দিছো। এই চলো তো ঘরে চলো। এই আমার ঘরে যাবা, চলো চলো। এই আমার ঘরে যাবা, চলো গাইছি আচ্ছা তাহলে তো পরে কথা কইছো। এই ঘরে চলো। আরামজাদা, বিয়ে করবি না? আর একটা বিয়ে কর। না মা, আমার শিক্ষা হয়ে গেছে। তুমি ঠিক কইছো, একখান বউ আসিল, ভালো আছিলাম, কেন যে আরেকখান বিয়ে করতে গেলাম? একটা বউ তো ভালোই ছিল, আর একটা কেন বিয়ে করে এই সংসারে এনে ঝামেলাটা বাঁধালি বলতো? এই মা, আপনি কিন্তু বারবার আমার এরকম ঝামেলা ভেজাল কইতে পারেন না। আপনি আমার সামনে অপমান করতেছেন। আপনি কিন্তু 4 লাখ টাকার কথা ভুলা যায়েন না। আর রাখো তোমার 4 লাখ টাকা। 4 লাখ টাকার এক কানা করিও দেয় নাই, খালি 4 লাখ টাকা 4 লাখ টাকা। যেদিন দিবা সেই দিন মুখ উঁচা করে কথা কই। হ্যাঁ জানি তো, লোভ। এবার প্রত্যেকটা মানুষের অনেক লোভ আছে। যেই দিন 4 লাখ টাকা দিব সেই দিন আপনারা আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন, তার আগে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা যাবে না, তাই না? বুঝই তো। চুপ থাকো, সে কখন থেকে কইতেছো 4 লাখ টাকা 4 লাখ টাকা। 4 লাখ টাকা তো সাইডে পয়সা চোখে দেখলাম না। তোমাদের এই 4 লাখ টাকার লোভে পইরা আমি এখন মনে হইতেছে নরকে বাস করতেছি। আমি অহনই যাইতাছি। আমার 4 লাখ টাকার জন্য এই সংসারের মধ্যে অশান্তি নিয়ে আসা বসায় বসায় আমি খাওয়াইতে পারুম না। ওই 4 লাখ টাকা আমি পাই টু পাই হিসাব করে নিয়ে আসুম। সব দোষ ওই নন্দ ঘোষ, হেডারে ধরতে হইব আমার। হ্যাঁ যা, এই 4 লাখ টাকা নিয়ে আসবি, নতুবা মেয়ে নিয়ে যা শ্বশুর বাড়ি দিয়ে আসবি। হ্যাঁ দাঁড়াও,
সকাল থেকে যে টই টই করে ঘুরতেছো, খাওয়া লাগবো না? পেটে তো এক মুঠ ভাতও যায় নাই, ভাত খায় তারপরে যাও। তোমাদের যা খাইলাম এতে কইরা আমার পেট ভরে গেছে, আর খাওয়ান লাগবো না। আগে শান্তির খাওয়ানটা খাইয়া আসি। আজকে তোকে দুইজনের জন্য আমার পোলাটা না খায় আরেক জায়গায় গেল। ঠং সব কিছুর জন্য তুমি দায়ী। যাই হোক, কাজের বুয়া কাজ করো, আমি গিয়ে রেস্ট করি। কি আমি কাজের বুয়া? আজকে রান্তাম না, আজকে চুলার মধ্যে কোনো পাতিলে বসাবো না, দেখি কি খাস। আমি কাজের বুয়া না, কোনো কাজই করবো না আমি। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। কে এটা ডাকি অসময়? হ্যাঁ, ও জামাই বাবাজি, আমি মনে করছি কি ডাকাত টাকাত পড়েছে বাড়িতে। কোনোদিন শুনছেন যে ডাকাতের বাড়িতে ডাকাতি করে? বাবাজি, এটা কোন ধরনের কথাগুলো? ডাকাতের বাড়ি আমার কি ডাকাতের মতন লাগে? তা নয় তো কি, ডাকাতের মতো একখান মায়া আমার ঘরের পরে ঝাঁপাই দিছেন। 4.5 লাখ টাকা দেওয়ার কথা আপনার, যে আমি ব্যবসা বাণিজ্য করুম, নিজের পায়ে দাঁড়ামু। 4 লাখ টাকা 4 পয়সাও তো আপনি দিলেন না, আবার মায়ারে দিছেন। সে সারাদিন অশান্তি 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 অশান্তি। আমার 4 লাখ টাকা কখন দিবেন এটা কোন? আরে বাবা, মাইয়া যেটা দিছি ওটা প্রথম আহি, মাইয়া যেটা দিছি ওইটা তো মনে করো শান্তি অশান্তি অশান্তি শান্তি এরকম করে দিন পার হইব। আর টাকার কথা তো কইলা 4 লাখ, আমি তো কই নাই দিমু না, দিমু। ওইটা এখন মনে করো জাগ দিয়ে রাখছি। যেমন আম মনে করো কাঁচা থাকে, চাউলের ভিতরে রাখলে পাইকা যায়, ওইরকম মনে করো টাকাটা আমি জোরটা দিয়ে রাখছি। আস্তে আস্তে বাড়তেছে 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, এমনি করে বাড়তে 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 মনে করো একসময় 1 কোটি টাকা হয়ে যাব। ততদিনে আমার কবর দিয়ে দিয়েন, আমি মইরা যাব। ওই টাকা নিয়ে আপনার মায়ারে দিন, ওই টাকা তো আমি ভোগ করতে পারুম না। এত কিছু জানি না। আপনি এক কাম করেন, আমি খুব অশান্তির মধ্যে আছি আব্বু, আমার 4.5 লাখ টাকা দিয়ে দেন। আমি আপনার মায়ারে নিয়ে সুখে শান্তিতে সংসার করি, একটা ব্যবসা বাণিজ্য করি। প্লিজ আপনি আর না করেন না। আরে জামাই বাবাজি, তুমি যখন এত করে কইতাছো, দেখো আমি তো হলাম গিয়ে জনদরদি, আমার ভিতরে মায়া ভরা। আর তোমার চেহারা তো পুরাই মায়া, তোমার দিকে তাকাইলে আমি আর ঠিক থাকতে পারি না। ঠিক আছে জামাই বাবাজি, তুমি যদি এত করে কইতাছো, তাহলে আমার তুমি আর 6টা মাস সময় দাও, আমি তোমার টাকা সব শোধ করে দিব। আবার 6 মাস? গত সপ্তাহে আইলাম, আপনি কইলেন 6 মাস পর দিব। গত মাসে কথা হইলো, কইলেন আপনি কইলেন 6 মাস পরে দিব। আপনার তো 6 মাস শেষই হইতেছে না। এই 6 মাস কবে শেষ হইব? আমি মরণের পর। বুঝছি, আপনি তো আমারে টাকা দিবেন না, আমি এই টাকা জীবনেও পাবো না। তার চাইতে আব্বা কই কি, আপনি এক কাম করেন, আপনি তো 6 মাস করতেছেন, আপনি এক কাজ করেন, আপনার মায়ারে আমার বাড়ির থেকে আপনার বাড়িতে না 6 মাস রাইখা দেন। তারপরে যখন আপনি আমার টাকা দিবেন, তখন আপনার মায়ারে আর টাকা সহ আমি বাড়িতে নিয়ে যাবো। কি কামটা ঠিক হইব না? না 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 বাবা, বাবা বাবা, তুমি এইটা কোন কথা কও? হ্যাঁ দেখো, তো মাইয়ারে তোমার কাছে বিয়ে দিলাম, আর তুমি যদি 6 মাসের জন্য আমার বাড়িতে রেখে দাও, এলাকার মানুষ কি করবো? আমি লজ্জা পাবো না জামাই কও? তাহলে আর কি করুন, আমার তো আর কোনো উপায় নাই। আপনার ওই মায়ারে নিয়ে আমি সংসার করতেছি, একটা অশান্তির মধ্যে আছি। আমি ভাবছিলাম 4.5 লাখ টাকা পামু, ব্যবসা বাণিজ্য করুম, সুখে শান্তিতে আপনার মায়ারে নিয়ে সংসার করুম। আপনি নিজেও চাইতেছেন না যে আমি সুখের মধ্যে থাকি। বুঝছি, আপনি এক কাম করেন, আমাদের বাড়িতে যায় আপনার মায়ারে ভালো ভালো আপনার বাড়িতে নিয়ে চলে আসেন। আমার 4 লাখ টাকাও লাগবো না, আপনার মায়ারও লাগবো না। বুঝছি বাবা, বুঝছি। তোমার মাথাটা খুব গরম হয়ে গেছে, রোদ্রের মধ্যে হাইটাইছো না, তো গরম তো হইবই। একটা কাম করো, 20টা টাকা রাখছিলাম চা খাওয়ার লিগা, তুমি এই টাকাটা দিয়া রিক্সা বা ভ্যানে করে যাও, হাইটা যাও না, তাহলে আরো মাথা হট হয়ে যাবো, চুলগুলা সব পড়ে যাবো। নাও। ঠিক আছে, খাতায় লিখে রেখেন, 4 লাখ টাকার মধ্যে 20 টাকা আপনি আমারে দিয়েছেন, এটা অ্যাডভান্স। জামাই পাইছি একটা 4 লাখ টাকা, বলতেই পারে না এটা। আরে তাও 20 টাকা নিয়ে গেল শাস্ত্রার মতন। কিরে, কি হয়েছে? মন খারাপ কেন? ধরো। জুতা কি করুম, সেলাই করুম, ছিঁড়ে গেছে? না, ওই জুতা দিয়ে আমার কপালে 2টা বাড়ি দাও। কি ব্যাপার, বাইরের জুতা তোমার হাতে কেন? এই জুতা দিয়ে তোর ভাইয়ের কপাল বেছে 2টা বাড়ি দিও না কথা কইতেছে। কেন? কেন আবার? গেছিল শ্বশুর বাড়ি, হ্যাঁ, 4 লাখ টাকা দাবি করার জন্যে। এই গেছিলি তো, তোর শ্বশুর কি কইছে রে? আবার ডেট দিছে, কইছে সামনের সপ্তাহে আইসো, এবার দিয়া দিব। জীবনেও দিব না। 20 টাকার একখান নোট হাতে ধরাই দিয়া কয়,
কষ্ট করে আইসো, ভ্যানে করে যায়ও, হাইটা হাইটা যায়ও না। তোমার কষ্ট আমার সহ্য হয় না। মায়ারে পাঠাইছে অশান্তি করাইতে, আবার বাপ শুরু করছে কমেডি নাটক। তোর ভাগ্য তো তাও ভালো, ওই 4 লাখ টাকার মধ্যে 20 টাকা পাইছস। দেখো মা, এমনিতেই অনেক অশান্তির মধ্যে আছি, আর অশান্তি শুরু করো না। আমার অনেক খিদা লাগছে, সাইডটা ভাত দাও। ভাত দেব কোথা থেকে? তোর বড় বউ ভাত রান্না বন্ধ করে দিছে। ভালোই হইছে, এই বাড়িতে কারোর ভাত খাওয়ান লাগবো না। অহন থেকে সবাই বাতাস খেয়ে থাকো, যত সব ভাল লাগে না। আমি আমি কি খামো? কেন, তোমার সুন্দরী ভাবি আছে না? যাও সুন্দরী ভাবির কাছে যাই বালগাল খাও। আরে বাবা, ওটা বালগাল না, ওটা বার্গার। যত সব অশিক্ষিত মূর্খ। আমার হয়েছে যত জ্বালা, আমি কেন মরি না? জ্বালায় আছি আমি, হেরা কয় আমি কেন মরি না, বালগাল খাবে না বার্গার খাবে, আর আমি কি খামু? আমি সারাদিন ঝগড়া খামু, ঝগড়া। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার ওয়ালাইকুম আসসালাম। কি চাচা, মনে দিয়ে অনেক আনন্দ লাগছে, মনের সুখে দিয়ে গান গাইতেছে। আর এটা মনে শোকে না, রোদটা দেখছো, ঠাটা পড়া রোদ, মাথা শান্তি মধ্যে সব গইলা পড়তেছে। চিন্তা করলাম শুধু গান গেতে গেতে যাই। তা শুনলাম হ্যাঁ। ভাইয়া বলে বিয়া দিছ। ওমা, এইটা তুমি নতুন শুনলা? গ্রামের সব মানুষ জানে, আর তুমি অন্য শুনলা? তা চাচা, ভাইয়া তো বিয়া দিলা, আমরা যে বাইসটা আমার তো দাওয়াতও দিলা না। তোমরা তো আসছিল না, 6 মাস হয়ে গেছে বিয়ে দিলাম। হ কাকা, আমি তো ইন্ডিয়া গেছিলাম কাম করতে, ইন্ডিয়া থেকে আজকে আইলাম। ও ইন্ডিয়া গেছিলা, এলি গেছে ইন্ডিয়া থেকে ঝুট্টি বাইন্দাইছো এনে, ভালোই। চুল বড় রেখা মাইয়া মানুষ সাজবা নাই। কি যে কর না কাকা, এই যে চুল দেখতেছেন, এটা একটা স্টাইল। আমি এখন বর্তমানে যে যুগ আছে, যুগের লগে তাল মিলাইয়া চুলের স্টাইল করতেছি। তা কাকা, বিয়া শাদি যে দিছেন, যতটুক তো দিছেন নাকি? কি পাগলের মতো প্রশ্ন করে, যত সারা বার বিয়ে হয়। 4 লাখ। কত? 4 লাখ 4। আবার শুনলে কৌদি। আরে ইন্ডিয়াতে থাকি আর কানও বই হয়ে গেছে গা। 1 2 3 4 4 লাখ 4 শুনছি, কান বয়লা না। হুম। নগদ দিছ? দূর কইছি তো দিমু দিমু নে। গেছে কেডা গেছে? গেছে। কেডা গেল? টাকা সামাই, আর ওই টাকা পাবো না, ও, শেষ। তোমার অন্য কোনো কাম আছে? না, দোকান পাড়ে যাইতেছিলাম, তা ছিলাম যে একটু এই ক্ষেত্রে দেখা তারপরে যাই। তাড়াতাড়ি যাও, রোদ উঠছে। যাও 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 যাও। সবার লগে যেমন করো অমন করে না, টাকাটা দিয়ে দিও, নয় দেখবা কয়দিন পরে তোমার মায়ের অশান্তি হইব। আমারে জ্ঞান দেয়, হ্যাঁ আমারে জ্ঞান দেও। আরে যাও যাও, আমার মন চাইলে দিমু, মন চাইলে দিমু না, এটা আবার তোমার কই তৈব? ফাজিল জানি কোথাকার। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর 203 যার ঘরে কথাই কথাই বিবাদ করে, আয়ু থাকতে স্বামী মরে দ্বন্দ্বের জ্বালাই। ওরে আয়ু থাকতে স্বামী মরে দ্বন্দ্বের জ্বালাই। 203 যার ঘরে। ও, তুমি এই জায়গায় শুয়ে শুয়ে গান কইতাছো, আর পুরো এলাকা আমি তোমার খুঁজে বেড়াইতাছি। বল, কিছু বলবি ভাই? তুমি এইখানে শুয়ে রইছো কেন? আমাগো এত বড় একটা বাড়ি থাকতে, এতগুলো রুম থাকতে, এত ভালো ভালো বিছানা থাকতে, তুমি গাছতলার নিচে শুয়ে শুয়ে দুঃখের গান গাইতেছো। কাহিনী কি ভাই কও তো? শুভ ভাই, আমার ঘর কি আর আমার ঘর আছে? ঘরও আমার পর হয়ে গেছে, এই জন্য গাছতলায় বসে বসে মনের দুঃখে গান গাচ্ছি। কোনো শান্তি নাই বাড়িতে। ভাই দেখো, 2টা বিয়ে করার তো কইরেই ফেলছো, এখন চাইলেও তুমি এটা খন্ডাইতে পারবা না। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি বড় ভাবিরে কি দেখে বিয়া করছো? চেহারার নাই কোনো ডাইস ভাই, সামনে দিয়ে হাইটে গেলে মনে জল হস্তির বাচ্চা আইডা যাইতেছে, কথাবার্তার ভিতরে কোনো রসকস নাই। হ্যাঁ, আর ছোট ভাবিটা কি সুন্দর কথা বলে, কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয়, আর দেখতেও কি সুন্দর, সামনে দিয়ে হাইটে গেলে খুব ভালো লাগে। কিন্তু এই বড় ভাবিরে না আমার একদমই পছন্দ না। তুই ঠিক কথা কইছিস। মানুষ কথায় আছে না, সুখে থাকতে ভূতে কেলাই। একটা বিয়ে করছিলাম, কালা ধলা যায় আসিল, সুখে থাকতাম না, মায়ায় পড়ে গেলাম। সুন্দর রূপ যৌবনে তো আমার শেষ করলো। তোর ছোট ভাবির বাপের কাছ থেকে 4 লাখ টাকা যৌতুকের লোভে পড়া
আমি শুধু বিয়েটা করলাম, চিন্তা করলাম 4.5 লাখ টাকা আইলে একটা ভালো ব্যবসা বাণিজ্য করুম, সংসারে সুখ ফিরে আইব। ও না, আমি সংসারের দোজকটাই না আনলাম, অসুখটাই না আনলাম। আর আমার শ্বশুরে প্রত্যেক দিন, প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহে খালি কইতেই থাকে, বাবাজি ধৈর্য ধরো, 4 লাখ টাকা তোমার আমি দিতাছি। একটা টাকাও আমি এখনো পাই নাই। পাইছি কি? ওই মায়াডা আপদ আইসা জুটছে, অশান্তির কারণ। আর তুই করছিস সুন্দর, ওই সুন্দর চেহারার পিছনে যে কত কুৎসিত চেহারা লুকায় আছে তুমি বুঝবা না। আচ্ছা শোনো, এখন এখানে বসে মনের দুঃখে কথা কইলে তো হইব না, তাড়াতাড়ি বাড়িতে চলো। তোমার 2 বউ চুল ছিঁড়াছিঁড়ি করতেছে। ছিটতে দে, দুইজনের চুল ছিঁড়াছিঁড়ি করে মরে যাক, আপদ বিদায় হয়ে যাক, আমি শান্তি পাই। আমার চুল তো অন্তত ছিটতেছে না, আমি এই বাতাসে শুয়া মনের দুঃখের গান গায়া তাতেও শান্তি পাইতাছি, কিন্তু ওদের সামনে গেলে আমার অশান্তি শুরু হয়ে যাব। ঠিক আছে, আমি ছোট ভাই হিসেবে আমার দায়িত্ব কর্তব্যটা পালন করে আসি। যা রে ভাই যা, কিন্তু আমি যেই ভুল করেছি সেই ভুল তুই করিস না, তাইলে জীবন একবারে শেষ হয়ে যাবে। একখান বিয়ে করা ভালো, 2 বোন বিয়ে করা বুঝবা ঠেলা। 2 সতীন যার ঘরে ঘরে কথাই কথাই বিবাদ করে, আয়ু থাকতে এরাম স্বামী মরে ওদের দ্বন্দ্বের জ্বালাই। কালাম কাকা, সামনের বছর কিন্তু আমার আব্বা নির্বাচনে দাঁড়াবে, বুঝছো? বেশ ভালো কথা। তুমি আমার আব্বার একটা ভোট দিবা, দিবা তো নাকি? আরেকটা কথা, তোমার দোকানে যারা চা খাইতে আইবো সবারে বলে দেবে কথা, আমার আব্বারা জানে ভোট দেয়। জানো তো আমার আব্বা খুব ভালো মানুষ। কাকা কলা তোলো নাই? আচ্ছা যাই হোক, এক কাম করো, একটা দুধ চা দিও, রুটি দিয়া ভিজায় ভিজায় খাই। কাকা চা দাও, তোমার তো কপাল খুলে গেছে। তোমার দোকানে কোন কাস্টমার আইছে চিনছো কারে? 2 খান বিয়া করছে। আচ্ছা ভাই, 2 খান বিয়া কইরা দোকানে চা রুটি খাইতে আইছেন, বুঝলাম না ব্যাপারটা। ভাবিরে কি বাদ দেয় না নাকি? শোনো ফেলটু মেম্বারের পোলা, তোমার বাপ বাঁশ মার্কায় দাঁড়াই, মানুষের কথা দিয়া বাঁশ দিও না, বুঝছো? 2টা বিয়া করছি, বউ আমার, আমি চালামু, তোমার বউ না, তোমার চালাইতে হইব না। পরের সংসারে কি হইতাছে এটা তোমার না ভাবলেও চলবো, বুঝছো? ফাটা বাসে চিবাই পড়ছো ভাই, কোনো চিন্তা করো না। ফাটা বাসে চিবাই যাও তো পড়ছোই, আরেকটা কাম করো, আরো গুন্না গুন্না 2টা বিয়া করে ফেলো। একবারে 4টা বিয়া করে 4টা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করো। যদি মনে করো 4 বউর যন্ত্রণায় তুমি মরে গেছো, ওই 4 জনে তোমার গোরস্থানে লয়ে যাবো নি। কাকা চা বানান বন্ধ করো, খামুনা চা, খামুনা রুটি। কিছু কিছু মানুষের কথা শুনলে এমনি পেট ভরা যায়। কে খাবা না কে ভাই? চা খায় যাও, দরকার হলে বিল আমি দেবো। তোর চা তুই খা, আমার খাওয়ান লাগবো না। ভাই চার দাম আমি দিতাম। কেসা কাকা ওনার ইগু তো লাগছে। জায়গা যে কথা কইছিলাম, ভুটটা কিন্তু আমার আব্বারে দিও, বাস মার্কা, বুঝছো? কি ব্যাপার ভাই, কোন দিক দিয়ে ঘুরতেছো তুমি? খাওয়া নাই দাওয়া নাই, আমি পুরো এলাকা ধরে তোমার খুঁজতেছি। বাড়ি চলো। তার আগে ক, তোর বড় ভাবি তার বাপের বাড়িতে গেছে কিনা? তোমার কি মনে হয় তোমার বউগুলা কি বাড়ি ছেড়ে যাওয়ার পাত্রী? শোনো, বড় ভাবি যায় নাই, আর এক ভাবি গেলে তো আরেক ভাবি অশান্তি করবো, তার জন্য 2 জনের একজনেও যায় নাই। এখন তুমি বাড়িতে চলো, যাই খাইবা, চলো। যতক্ষণ পর্যন্ত ওই 2 আপদের এক আপদ বাড়ি থেকে না যাইব আমি শান্তি পামু না। তোর ভাড় ভাবিরে এত কইরা বুঝাইলাম যে যাও তোমার বাপের বাড়িতে 6টা মাস বেড়ায় আসো, তোমার শরীরটা ভালো লাগবো, মনটা ভালো লাগবো, আমিও ভালো থাকুম। কিন্তু হেই কে শোন কার কথা, গেল না তো গেলই না। তোমার কি মনে হয় তোমার বউ দুইটা কি এতই ভালো মানুষ? তোমার বউ দুইটা তো পিছলা, জীবনও যাইবো না, আর একটা গেলে আরেকটা অশান্তি লাগাইবো, তার জন্য 2টার একটাও যায় নাই। তাই বলে কি তুমি বাইরে বাইরে ঘুরবা নাকি? বাড়িতে চলো, খাইবা, চলো। ওই বাড়িতে তুই যে যাইতে কইতাছস, ওই বাড়ির মধ্যে কি কোনো সুখ আছে না শান্তি আছে? খালি অশান্তি আর অশান্তি। ভাত রান্ধলো কেডা? তোর বড় ভাবি? ছোট ভাবি তো রানবো না, না মায়? কেডা আবার? মায়? তাহলে মনে হয় 4টে ভাত পাওয়া যাবে। আচ্ছা আজকের মতো মনটা নরম করে যাইতাছি, অশান্তি যদি বাদে আমি কিন্তু আবার বাড়ি থেকে বের হয়ে চলে আসবো, কইয়া দিলাম। ঠিক আছে, এটা বুঝবনি, চলো। আয়ো। ছাড়ুমকে কি করতেছেন আমারে? যাও। হ্যাঁ মা, এই ব্যাগ ধরে দাও, এই যে ব্যাগ। যাক বাপের বাড়ি চলে যাক।
আমি কোথাও যাবো না। আপনারা কিন্তু আমার সাথে বেশি জোরাজোরি করতেছেন কয়ে দিলাম। জোরাজুরি কি কথা ব্যাপার কি হইছে বউ ব্যাগ নিয়ে কই যাও তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিতেছে। কি কার এত বড় সাহস আমার ভাবি জান এই বাড়ি থেকে বের করে দিতেছে? কার বাড়ি শাকচুন্নিটার? কি ব্যাপার মা, তুমি ভাবির বাড়ি থেকে বের করে দিতেছো কেন? কি করম তোমার ভাবির দিকে আমি পূজা করম, টাকা আনতে পারে না কিছু না, আর সব নষ্টের মূল হলো এই লোকটা। হ্যাঁ, টাকা দিলে তো আর এরকম হয় না। এই টাকার জন্য যে বাড়িতে এত অশান্তি হইতেছে আপনি বুঝেন? আরে বেন্ডে ঘুরে ফিরে খেলে টাকার কথাই কোন, আপনার জীবনে তো সঞ্চয় করেন নাই, এটা জমা আছে, বাড়তাছে বাড়তাছে বাড়তাছে, এত বাইরে একদিন। এই মিয়া আপনি চুপ থাকেন, আপনিই তো যত নষ্টের মূল। আমার পোলারে 4 লাখ টাকার লোভ দেখায় আপনার মাইয়া ডাইনা ঘরে বসাই দিয়েছেন, আর আপনার মাইয়া যখন এই ফ্যামিলিতে আইছে না তখন এই সংসার শুরু হয়েছে অশান্তি। অশান্তির মূলে তো আপনি। বেন সাহেব আপনি যে কি কর না, আপনার পোলাটা খুব মানে মায়ামী চেহারা দেখা আমার মনটা খুব ভরে গেছিল, তাই তো আমার মায়াটারে বিয়া দিছিল আমার কাছে। আপনার কথা শুনাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। আজকে আপনার কথা না শুনলে আমার সংসারের মধ্যে এই অশান্তিটা তৈরি হইতো না। আপনি এই সংসারে যত অশান্তির কারণ। এই চুপ করো, মুখ সামলে কথা কবা। এত সুন্দর একটা চাঁদের মতো বউ পাইছো, তারে নিয়ে আবার এত বড় বড় কথা কইতেছো। নিজের বড় বউয়ের দিকে তাকাও আর আমার দিকে তাকাও, দেখো কে বেশি বিশ্ব সুন্দরী। চুপ থাকো, একটাও কথা বলবো না। আমি তোমার এই সুন্দর এই রূপ যৌবন এটা ধুয়া ধুয়া পানি খামু? আমার টাকা লাগবে, টাকা। তোমার বাপ 6 মাসের কথা কইছে, এখন টাকা দেওয়ার নাম নাই, আর বাড়ি পরে চলে আইছে। নিয়ে যাক আপনার মায়ারে, লাগবো না আপনার মায়া? সুন্দর মায়া আমার লাগবো না? ফুল তুলবা কাটা খাইবা না, এইটা আবার কোন ধরনের খোলা জামাই? হ্যাঁ, তুমি তো টাকার লোভে বিয়ে করেছিলা, কাটার আঘাত খাইবা না একটু? টাকা তো আমি তোমার যে কোনো সময় দিয়ে দিতে পারতাম, কিন্তু দেই নেই কেন জানো? আমি দেখতে চাইছিলাম যে আমার মায়ের কতটুকু ভালোবাসো, তারপরে আমি টাকাটা দিতাম, কিন্তু আমার মেয়ের তো ভালোই বাসো না, আর খালি টাকা টাকা করো। আরে কে কইছে কেউ ভালোবাসে না? আমরা সবাই তো ভাবিরে ভালোবাসি, তাই না ভাবি? বাসি, আমি তোমারে ভালোবাসি, তোমার ভাইরেও ভালোবাসি, কিন্তু এই দুইজনকে ভালোবাসি না। আর এই দুইজন আমার দুই চোখে দেখতে পারে না। তোমার ভাইও আমার এতটা ভালোবাসে না, তুমি আমার অনেক সাপোর্ট করো। দেখেন তালই, আপনি আপনার মাইয়ারে নিয়ে যান, আপনার টাকা পয়সা লাগবো না। আমি আমার স্বামীর আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দিব। ওরে বাবা রে বাবা, তাই নাকি? এত দরদ যেহেতু স্বামীর প্রতি, তাহলে এই কাজটা আগে করলেই তো পারতা, তাই না? তাইলে তো আর আমার স্বামী আমার বিয়ে করতো না। শুনে রাখো একটা কথা, তুমি যেমন এই বাড়ির বউ, আমিও ঠিক ওই রকম এই বাড়ির বউ। আমি আমার ভাগসাইরা এক পাও নড়বো না। তোমরা সবাই চুপ থাকো, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই টাকা পয়সার জন্য এই সংসারে অনেক অশান্তির সৃষ্টি হয়েছে। আমি আর এত অশান্তি সহ্য করতে পারতেছি না, এত অশান্তি চাইও না। আমি সাফ সাফ একটা কথা কয়ে দিই, তোমরা যদি দুই বউ মিলেমিশে থাকতে পারো তাহলে এই বাড়িতে থাকবা, না হলে এই বাড়ি থেকে চলে যাবা। আমি আমার পোলারে আরেকটা বিয়ে করাম। হ্যাঁ মা, এটাই ভালো। এই দুই আপদরে বিদায় করে দাও, আমি আরেকখান বিয়ে করি। সেটা যদি আপদ হয় প্রয়োজন হেডেরও বাড়ি করে দিব, আরেকখান বিয়ে করুম। তুমি তো আসলে একটা খারাপ মানুষ। এতদিন জানতাম যে তুমি লোভী, তোমার মায়ের লোভী, তোমার পুরো ফ্যামিলি লোভী, কিন্তু এখন দেখতেছি তুমি আসলে একটা খাপচোর মানুষ। তোমার মনের ভিতরে কোনো মায়া দয়া বলতে কিচ্ছু নাই। এতগুলা মাস তুমি আমার সাথে সংসার করলা, আমার প্রতি তোমার একটু মায়া মহব্বত কোনো কিছুই হইলো না, তাই না? খালি টাকা 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 টাকা। কবে আমার বাপে 4 লাখ টাকা দিব তবেই তোমরা শান্তি পাবা। 4 লাখ টাকা পাওয়ার পরে তোমরা আমার ভালোবাসা শুরু করবা, তাই না? এখন আমার বাপে টাকা দিতে পারতেছে না বইলা আমার কোনো কদর নাই, তাই তো? হায় রে মানুষ। শুনেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা কই, লোভ ঠিক আছে, কিন্তু এত লোভ ভালো না। সামান্য 4 লাখ টাকা হাতে পাওয়ার পরে ওই 4 লাখ টাকা তুমি কয়দিন খাইতে পারবা? তারপর তো ফুরাইয়া যাব। এরপরে তুমি কি করবা? হ্যাঁ, লোভটা একটু কমাও। আর তোমাকে একটা সত্যি কথা কওয়া হয় নাই, যে কথাটা শুধুমাত্র আমি আর আমার বাবা জানি। সেটা কইতে আজকে আমি বাধ্য হইতাছি, তার কারণ তোমরা সত্যি সত্যি আমার এই বাড়ি থেকে বের করে দিবা। আর আমি তো এই বাড়ি ছাড়া কোনোদিনও যাবো না, কারণ আমার পেটে সন্তান। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। সত্যিই তো, নাটক করতেছো না তো? ওই 4 লাখ টাকা দেওয়ার ভয়তে মিথ্যা নাটক না তো? কি আমি বাপ হইতেছি? মা, আমি বাপ হইতেছি। তবে বাবাজি এবার কও কোনটা করবা? তোমার বংশের পর দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবা নাকি বাড়িতে রাখবা? না না, আমার বৌমা এই বাড়ি থেকে কোনো জায়গায় যাইবো না, এই বাড়িতেই থাকবো। আম্মা, তাহলে কিন্তু আমার একটা কথা আছে, আপনারা কেউ কিন্তু আমার সাথে কোনো ঝগড়াঝাটি করতে পারবেন না। এই যে আমি কথা দিছি, আজকে থেকে আমি আর তোমার সাথে কোনো ঝগড়াঝাটি করবো না। আজকে থেকে আমরা দুই বোনের মতো মিলে থাকবো, কোনো কাজ করা লাগবে না, সব কাজ আমি করবো। তুমি শুধু তোমার নিজের শরীরের যত্ন নিও। আব্বা, তাহলে আর কি, আমি তো বাপ হইতাছি, আনন্দের বিষয়। এখন আপনি মনটা নরম কইরা নানা হইতাছেন, এই চিন্তা কইরা আপনি 4 লাখ টাকা দিয়া দেন। কি কন আব্বা? হইছে ওই এক জায়গায় গেলে গোটা আটকা যায়, টাকা টাকা ছাড়া আর জামাই কিচ্ছু বোঝে না। জামাই
কইতাছিলাম কি এতদিন যখন দেই নাই টাকাটা তো অনেক মেলা জমছে তাই না এখন ওই টাকাগুলো ব্যাংকে জমা রাখা এই যে আমার নাতি যখন দুনিয়া দাইব ও আস্তে আস্তে করে গুট 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 করে যখন 6 বছর হইব সেই সব মনে করো আকিকা দিব আকিকা দিয়ে তোমার সব টাকা এক লগে দিয়ে দিব 6 মাসের জায়গায় এখন আমার 6 বছর অপেক্ষা করতে হবে 4 লাখ টাকা নেওয়ার জন্য মা এই